ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি তুষারের মরিচ খেতে। আপনারা দেখতে পাচ্ছেন কাল হলো বুধবার, সে একা একা মরিচ তুলতেছে, এখানে কেউ নাই। আমি আসছি ওকে দেখার জন্য কিরকম মরিচ তোলা যাচ্ছে। ও নাকি কাল বাজারে নিয়ে যাবে বিক্রি করতে মরিচ। আপনারা দেখতে পাচ্ছেন মরিচ কিন্তু প্রচুর ধরা দিয়েছে। তুষার, তোমার অনুভূতিটা একটু শেয়ার করো। তোমার মরিচ চিরা নিয়ে তুমি কোনো অনুভূতি আছে কিনা তোমার? হ্যালো, মাশাআল্লাহ, আমাদের ক্ষেত্রে মরিচগুলো অনেক ভালো হয়েছে, দেখতে অনেক সুন্দর। শুধু মরিচগুলো একটু মোটা মোটা, এটাই সমস্যা। কারণ এই মরিচ মোটা মোটা হলে কাস্টমাররা আর চাকমারা একটু কম খেতে চাই, যার কারণে চাকমারা তাদের পছন্দ একমাত্র চিকন মরিচ, তাই তারা চিকন মরিচ হলে একটু বেশি টানে আর মোটা মরিচ একটু কম খাওয়ার চেষ্টা করে ওরা। আপনারা দেখতে পাচ্ছেন তুষারের এদিকে টমেটো গাছ কাঁচা, এখনো পাকে নাই, কিন্তু খুব শীঘ্রই পাকলে দামও সস্তা হয়ে যাবে। এখন কিন্তু দাম আছে টমেটোর, যখন পাকা শুরু করে দিবে তখন এগুলোর দামও একদম সস্তা হয়ে যাবে। ওদিকে বিস্তারিত বক্কর না করে আপনারা দেখতে পাচ্ছেন আবার ওইদিকে তার মামার একমাত্র আখ চাষ। এই আখ চাষ যেগুলা দিয়ে বর্তমানে এখন মিঠা উৎপাদন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যাদের মিঠা লাগবে তারা চাইলে এই তুষারের মামা শফির কাছ থেকে যোগাযোগ করবেন এবং ওনার কাছ থেকে নিতে পারেন। মাত্র কেজি 200 টাকা নাকি মিটার কেজি, একদম কাটি মিঠা ওদের থেকে নিতে পারবেন, তুষারের মামা শফির থেকে। তাই আর কথা না বাড়িয়ে আমার এই সংক্ষিপ্ত ভিডিও এতটুকু। দেখা হবে নেক্সট কোনো পর্বতে। এই পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।